দেখতে পাই একটা দল জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে সারা দেশ ব্যাপী তারা চাঁদাবাজি করেছে। এবার যদি আমরা ভুল করি আমরা আবার সেই ফেসিবাদী আমলে ফিরে যাব। আমাদের এই জুলাইয়ের শহীদদের রক্ত বৃথা যাবে। আমরা তাদেরকে ভোট দেব যারা এই জুলাই বিপ্লবের শহীদদেরকে ধারণ করে। আমরা তাদেরকে ভোট দেব যারা এই জুলাই বিপ্লব পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক সুযোগ আমাদের এসেছে। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। সেই সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবে আমরা তাদেরকে ভোট দেব। আমরা তাদেরকে ভোট দেব যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য, ধর্ষণ, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করবে। আমরা তাদেরকে ভোট দেব যারা সবসময় আমাদের সাথে ছিল, যারা সবসময় জনতার কাতারে ছিল, যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে। আমরা তাদেরকে ভোট দেব। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যে তিনটা কথা বলেছি এই তিনটা কথার সাথে আমাদের যারা এখন জুলাই বিপ্লব পরবর্তী বিভিন্ন ধরনের এমপি মন্ত্রী ক্যান্ডিডেট হয়েছে তারা কি তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে? আমরা দেখতে পাই একটা দল জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে সারা দেশ ব্যাপী তারা চাঁদাবাজি করেছে, সারা দেশ ব্যাপী তারা সন্ত্রাস কায়েম করেছে, সারা দেশ ব্যাপী আমার কৃষকদের উপর জুলুম করেছে, সারা দেশ ব্যাপী তারা মাফিয়া তন্ত্র তৈরি করেছে। এবার যদি আমরা ভুল করি আমরা আবার সেই ফেসিবাদী আমলে ফিরে যাব। আমাদের এই জুলাইয়ের শহীদদের রক্ত বৃথা যাবে। সুতরাং আমরা এখন আর ভুল করব না। আমরা বলতে চাই এই জুলাই বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করা, শহীদদের আকাঙ্ক্ষাকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, ধর্ষণ এই সব কিছুর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা এবং কথা এবং কাজের মধ্যে মিল রাখা, সেটা আমাদের নেতা আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান নিজেকে প্রমাণ করেছে। ডক্টর শফিকুর রহমান এই জুলাই বিপ্লব পরবর্তী দেখিয়েছে কিভাবে রাজনীতি করতে হয়। ডক্টর শফিকুর রহমান গত 16 বছরে এদেশের জনতাকে ছেড়ে পালায় নাই, তিনি জনতার কাতারেই ছিল। দেশে যখন সংকট হয়েছে, যখন উত্তরবঙ্গে বন্যা হয়েছে, ডক্টর শফিকুর রহমান জনতার কাতারে মিশে গিয়েছিল। যখন সিলেটে বন্যা হয়েছে ডক্টর শফিকুর রহমান জনতার কাতারে মিশে গিয়েছে। যখন এই কিশোরগঞ্জের মধ্যে বন্যা হয়েছে ডক্টর শফিকুর রহমান জনতার কাতারে ছিল। এবং ডক্টর শফিকুর রহমান গত 16 বছর জুড়ে জেল জুলুমের মধ্যে দিয়ে যেতে হয়েছে, রিমান্ডের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু তিনি কারোর সাথে আপোষ করেননি।